হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব দ্য অ্যানাউন্সমেন্ট অফ আরফান নিশো's আপকামিং মুভি হুইচ ইজ দাগি। দাগি আমরা সবাই জানি যে এটা একটা আসামির নাম, যার নামে একাধিক মামলা রয়েছে। মানে যারা মামলার আসামি, এর আগেও যাদের মামলা হয়েছে তাদেরকে বলা হয় দাগি আসামি। সো আমরা আজকে দেখবো অ্যানাউন্সমেন্ট। এটা কিন্তু ফার্স্ট লুক না, এটা একটা অ্যানাউন্সমেন্ট। সো আমরা সেইভাবেই দেখবো। সো আজের পেঁচাল বাদ দিয়ে আমরা সরাসরি চলে যাবো এখন ভিডিওতে। লেটস জাস্ট ওয়াচ দ্য ভিডিও ফার্স্ট। বাপরে, রেদওয়ান রানিও আছে। আচ্ছা আচ্ছা, তোমার মির্জা আছে। কিন্তু শিহাব শাহিনের হচ্ছে ডাইরেকশন। ওকে ফাইন। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, এটার অ্যানাউন্সমেন্টের বেস্ট ওয়ে, ঠিক আছে? এটা একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট। ঈদে এবার যে কি হবে, বাংলাদেশের বক্স অফিসটা কাঁপাতে আসবে। মানে কঠিন অবস্থা। আরফান নিশোর সাথে তোমার পরীক্ষিত জুটিটা হচ্ছে সুড়ঙ্গতে, আমরা এর আগেও দেখেছি। এইটাতে যে কি হবে সেটা আসলে বলা কঠিন, বাট আমার ধারণা যেহেতু আরফান নিশো আছে, সে কাহিনী নির্ভরশীল একজন মানুষ, সে কাহিনী দেখেই একটা মুভিকে সিলেক্ট করে। সুড়ঙ্গ সেটার হচ্ছে প্রমাণ। এখন দেখার বিষয়টা হচ্ছে কিভাবে এক্সিকিউট করে শিহাব শাহিন। আমার ট্রাস্ট আছে, আমি পার্সোনালি বিশ্বাস করি, মানে আমার নিজের বিশ্বাস আছে যে এই মুভিটা অন্যতম বেস্ট একটা মুভি হবে। কিন্তু আরো ভালো করতে হবে এই মুভিতে, কারণ এই মুভির সাথে আসবে শাকিব খানের বরবাদ, এবং শাকিব খানের বরবাদ তো অনেক গ্র্যান্ড স্কেলের। দুইটা মুভি ক্ল্যাশ হয়ে যাবে। তারপরেও বাংলাদেশের বক্স অফিস দেখে যেটা মনে হয়, যখন সুড়ঙ্গ ছিল এবং সেই সাথে মুভি ছিল প্রিয়তম, তখন দুটার ক্ল্যাশ হলেও মুভিটা কিন্তু দুটাই ব্যবসা সফল ছিল, দুটাই ব্যবসা করে গেছে। সো এখন দেখার বিষয় যে এই ক্ল্যাশটার জন্য কি কোনো মুভির ক্ষতি হয়। বাট আমি পার্সোনালি মনে করি যে প্রত্যেকটা জনগণের ডিফারেন্ট জনরা নিয়ে কাজ করা দরকার, এবং ডিফারেন্ট কাহিনী নিয়ে কাজ করা দরকার। তো সেক্ষেত্রে দুটা দেখাটাই বেটার। মানে আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে যে এইটার অ্যানাউন্সমেন্টটা ছিল একটা ওয়ান্ডারফুল। হেলিকপ্টারে করে যখন আসলো এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাব স্টেপের মতো একটা কিছু ছিল ব্যাকগ্রাউন্ডে, যেটা খুবই ক্যাচি ছিল, এবং সেই সাথে যখন পাঞ্চ ডায়লগ যেটা ছিল এই অ্যানাউন্সমেন্টে, সেটাও খুবই পাঞ্চি ছিল। সো আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো কিছু হবে। আর আপনাদের জন্য যেটা থাকবে, যে আমি দেখলাম একটা স্ট্যাটিস্টিক্সে, আমার চ্যানেলের স্ট্যাটিস্টিক্সে দেখতে পারলাম যে 90% মানুষ আমার ভিডিও দেখে, কিন্তু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি উৎসাহ পাবো না এরকম ভিডিও নিয়ে আসতে আপনাদেরকে জানাতে। সো আর দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন যে মুভিটা কেমন হতে চলেছে এবং আরফান নিশোর এই ক্যারেক্টারটা আপনাদের কেমন লাগতে পারে। আর অবশ্যই ভিডিও লাইক করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।